বন্ধুরা, আপনার বয়স কি 50 পার হয়েছে? আপনি কি প্রস্রাবের সমস্যায় ভুগছেন? আপনার কি বারবার প্রস্রাব লাগছে? রাত্রে বারে বারে প্রস্রাব করতে ওঠার জন্য কি ঘুম ভেঙে যাচ্ছে? সাবধান, এটি হতে পারে প্রোস্টেটের সমস্যা। ভয় পাবেন না, আপনি একা নন। প্রতি 2 জন প্রবীণ পুরুষদের মধ্যে একজনই ভুগে থাকেন এই প্রোস্টেটের সমস্যায়। কিন্তু আজ আমরা শিখব কিভাবে ওষুধ ছাড়াই শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে আপনারা এই সমস্যাটিকে মোকাবিলা করতে পারবেন। আমি ডাক্তার অলোক দেবনাথ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে আমরা সর্বপ্রথমে জানব প্রোস্টেট কি, প্রোস্টেট কোথায় থাকে, প্রোস্টেট কি কাজ করে। তারপর আমরা জানব প্রোস্টেট কেন বাড়ে, প্রোস্টেট বেড়ে গেলে কি ধরনের সমস্যা দেখা দেয়। তারপর আমরা জানব প্রোস্টেটের সমস্যাগুলিকে ওষুধ ছাড়া কিভাবে, কোন পদ্ধতিতে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে আপনারা সমাধান করতে পারবেন। এবং ভিডিওটির সর্বশেষে আমি এমন একটি বিশেষ প্রাকৃতিক পানীয়ের রেসিপি শেয়ার করব যা বহু গবেষণায় কার্যকর প্রমাণিত। আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন, তাহলে আপনারা শুধুমাত্র এই খাদ্য খাবারগুলির নামই জানতে পারবেন না, এর সাথে সাথে আপনারা এটাও শিখতে পারবেন এই খাদ্য খাবারগুলির মধ্যে থাকা মূল্যবান পুষ্টি উপাদানগুলি আপনাদের কিভাবে প্রস্রাবের সমস্যাগুলিকে মোকাবিলা করতে সাহায্য করবে। প্রোস্টেট গ্ল্যান্ড হচ্ছে পুরুষ মানুষের শরীরে থাকা একটি যৌন গ্রন্থি, যা আমাদের মূত্রনালী এবং মূত্রথলির মাঝে অবস্থান করে। ছোট্ট আখরোটের আকারের এই প্রোস্টেট গ্ল্যান্ডটি পুরুষ মানুষের যৌন প্রক্রিয়ায় বিশেষ ভূমিকা পালন করে। আসুন এখন আমরা এক নজরে দেখে নেই এই প্রোস্টেট গ্ল্যান্ড আমাদের শরীরে কি কাজ করে। এক, প্রোস্টেট গ্ল্যান্ড বীর্য তৈরি করে। প্রোস্টেট গ্ল্যান্ড এমন একটি প্রয়োজনীয় তরল পদার্থ উৎপাদন করে যা শুক্রাণুর সাথে মিশে বীর্য তৈরি করে। এই গুরুত্বপূর্ণ তরল পদার্থটি শুক্রাণুকে পুষ্টি সরবরাহ করে, শুক্রাণুকে নারিশ করে। 2, শুক্রাণুকে সুরক্ষা দেয়। প্রোস্টেটের মধ্যে তৈরি হওয়া এই তরল পদার্থটি শুক্রাণুকে মহিলা প্রজননতন্ত্রের অ্যাসিডিক এনভায়রনমেন্ট থেকে রক্ষা করে, যা শুক্রাণুর বেঁচে থাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, বীর্যপাত নিয়ন্ত্রণ করে। প্রোস্টেট গ্ল্যান্ডের পেশিগুলো বীর্যকে ফোর্সফুলি মূত্রনালীর বাইরে বের করে দিতে সাহায্য করে। 4, মূত্র এবং বীর্যের পথ পৃথক করে। প্রোস্টেট গ্ল্যান্ড নিশ্চিত করে যে মূত্র বীর্য একই পথে অর্থাৎ মূত্রনালীতে প্রবাহিত হলেও তারা যেন একে অপরের সাথে মিশে না যায়। তাই প্রোস্টেট গ্রন্থিতে যদি কোনো সমস্যা দেখা দেয়, তাহলে প্রস্রাব এবং যৌন কার্যকলাপের মধ্যে নানান ধরনের সমস্যা দেখা দেয়। একটি স্বাভাবিক প্রোস্টেট গ্ল্যান্ড একটি ছোট্ট আখরোটের আকারের হয়ে থাকে, যার ওজন 20 থেকে 30 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বয়স বাড়ার সাথে সাথে প্রাকৃতিক নিয়মেই প্রোস্টেট গ্ল্যান্ডটি বাড়তে থাকে। এটি একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু পুরুষ মানুষদের এই প্রোস্টেট গ্ল্যান্ডটি স্বাভাবিক থেকে বেশি বড় হয়ে যায়। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লেসিয়া, BPH। কেন, কি কারণে এই প্রোস্টেট গ্ল্যান্ডটি বাড়তে থাকে? 1, হরমোন এবং এনজাইমের ভারসাম্যহীনতার জন্য। বিজ্ঞান বলছে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরে হরমোন এবং এনজাইমের ভারসাম্যতা কমে যাওয়ার জন্য প্রোস্টেট গ্ল্যান্ডটি বাড়তে থাকে। 2, জিঙ্কের অভাব। শরীরে প্রয়োজনীয় জিঙ্কের ঘাটতির জন্য এই প্রোস্টেট গ্ল্যান্ডটি বাড়তে থাকে। 3,
দীর্ঘদিন ধরে অপ্রাকৃতিক খাদ্য খাবার খাওয়ার জন্য রিফাইন্ড সাদা চিনি এবং অপ্রাকৃতিক খাদ্য খাবার যেমন বিভিন্ন ধরনের কৃত্রিম পানীয়, প্রসেস ফুড, আল্ট্রা প্রসেস ফুড, যার মধ্যে থাকে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ, বিভিন্ন ধরনের কেমিক্যাল, যা প্রোস্টেট বৃদ্ধির একটি উত্তেজক কারণ। 4. অলস জীবনযাপন করার জন্য দীর্ঘ সময় ধরে একটানা বসে থাকা, শারীরিক পরিশ্রম না করা, ওজন বেড়ে যাওয়া, বিশেষ করে লিভারে চর্বি জমা হওয়ার কারণেও প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে যেতে পারে। আসুন এখন আমরা একটু দেখে নেই প্রোস্টেট গ্ল্যান্ড বেড়ে গেলে কি কি সমস্যা হতে পারে। 1. বারে বারে প্রস্রাব পাওয়া, বারে বারে প্রস্রাবের বেগ আসা। 2. প্রস্রাব করতে গেলে প্রস্রাব শুরু হতে দেরি হওয়া। 3. রাতের বেলা ঘন ঘন বাথরুমে যাওয়ার জন্য ঘুম ভেঙে যাওয়া। 4. প্রস্রাবের ফ্লো বা প্রস্রাবের ধারা দুর্বল হয়ে যাওয়া। 5. প্রস্রাব ধরে রাখতে না পারা, প্রস্রাব পাওয়ার সাথে সাথে বাথরুমে না গেলে ফোঁটা ফোঁটা প্রস্রাব গড়িয়ে পড়ে যাওয়া। 6. অনেক সময় প্রস্রাব নালীতে জ্বালা এবং ব্যথা ব্যথা অনুভব হওয়া। বন্ধুরা, আপনারা কমেন্টস করে জানাবেন এর মধ্যে আপনি কোন সমস্যাটিতে কষ্ট পাচ্ছেন। এখন লাখ টাকার প্রশ্ন নয়, কোটি টাকার প্রশ্ন হচ্ছে আপনারা প্রোস্টেটের এই সমস্যাগুলিকে কিভাবে কোন পদ্ধতিতে মোকাবিলা করবেন। চলুন তাহলে এখন আমরা প্রোস্টেট সমস্যার এমন 5টি প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, সায়েন্টিফিক্যালি প্রুভেন। অনুরোধ রইল আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। 1 নম্বর উপায় হচ্ছে শো পামেটো। সারা বিশ্বে বিশেষ করে আমেরিকাতে প্রোস্টেটের চিকিৎসায় সবচেয়ে বেশি বিক্রি হওয়া ভেষজটির নাম হচ্ছে শো পামেটো। এটি একটি ছোট্ট পাম জাতীয় গাছের ফল যা শত শত বছর ধরে প্রোস্টেটের চিকিৎসায় সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এটি প্রোস্টেট কোষের অপ্রাকৃত বৃদ্ধিকে বাধা দেয় এবং প্রস্রাবের সমস্যাগুলিকে কমায়। বিজ্ঞান বলছে প্রোস্টেট বড় হওয়ার অন্যতম প্রধান কারণ হলো ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামক একটি গুরুত্বপূর্ণ হরমোন যা প্রোস্টেট সেলের সংখ্যা বাড়ায়। শো পামেটোর নির্যাস শরীরে ডাইহাইড্রোটেস্টোস্টেরনের কার্যক্ষমতা কমিয়ে দেয়, যা প্রোস্টেটের আকার কমাতে সাহায্য করে, প্রোস্টেটের স্বাস্থ্য বজায় রাখে। প্রোস্টেট রোগীদের প্রস্রাবের জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব হওয়া, বারে বারে প্রস্রাব হওয়া এ সমস্ত সমস্যার উপকার করে। প্রোস্টেট এবং মূত্রনালীর ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে সাহায্য করে। 2012 সালে হওয়া একটি গবেষণায় দেখা গেছে শো পামেটো নিয়মিত গ্রহণ করলে প্রোস্টেট রোগীদের প্রস্রাবের পরিমাণ, প্রস্রাবের ফ্রিকোয়েন্সি এবং রাতে প্রস্রাবের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে। এটি সাধারণত ক্যাপসুল, ট্যাবলেট এবং লিকুইড এই 3টি ফর্মেই পাওয়া যায়। আপনারা এটি অনলাইন শপগুলি থেকে জোগাড় করে নিতেও পারেন। প্রতিদিন 1 থেকে 2 বার 320 মিলিগ্রাম ক্যাপসুল বা ট্যাবলেট খেতে পারেন। এই শো পামেটো একটি প্রাকৃতিক উপায়ে প্রোস্টেট সমস্যা নিয়ন্ত্রণের ভালো বিকল্প। 2 নম্বর উপায় হচ্ছে পাইজিয়াম। পাইজিয়াম একটি প্রাকৃতিক ভেষজ যা আমেরিকার পাম গাছের ছাল থেকে তৈরি। বহু শতাব্দী ধরে আমেরিকান ঐতিহ্যবাহী চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে, বিশেষ করে মূত্রনালী এবং প্রোস্টেটের সমস্যার জন্য। এই পাইজিয়ামের মধ্যে রয়েছে ফাইটোস্টেরল, ফেরুলিক অ্যাসিড, ট্রাইটারপানয়েড ইত্যাদি। এই পাইজিয়াম প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধির ফলে যে প্রস্রাবের সমস্যা দেখা দেয় সেই সমস্যাগুলিকে কম করতে সাহায্য করে। পাইজিয়াম প্রোস্টেটের আকার কমাতে সাহায্য করে।
প্রস্রাবের গতি বাড়ায়, ফোঁটা ফোঁটা প্রস্রাব হওয়া কমায়, এমনকি নৈশমূত্র থেকে সমস্যাও হ্রাস করে। একটি গবেষণায় দেখা গেছে যারা পাইজিয়াম নিয়মিত গ্রহণ করেন তাদের 60% বেশি প্রোস্টেটের সমস্যা উপসর্গের উন্নতি ঘটেছে। এছাড়া এটি মূত্রনালী ও মূত্রথলির ইনফ্লামেশন কমায়, মূত্রথলি পেশি শিথিল করে, মূত্র নিঃসরণ সহজ করে। সাধারণত এটি ক্যাপসুল ট্যাবলেট আকারে পাওয়া যায়। প্রতিদিন 100 থেকে 200 মিলিগ্রাম খেতে পারেন। আপনি যে কোনো অনলাইন মেডিসিন শপ থেকে এটিকে জোগাড় করে নিতে পারেন। তিন নম্বর উপায় হচ্ছে গ্রিন টি বা সবুজ চা। বর্তমানে সারা বিশ্বেই স্বাস্থ্য সচেতন মানুষদের মধ্যে ক্রমশই বাড়ছে এই গ্রিন টি খাওয়ার প্রবণতা। এই গ্রিন টি হচ্ছে একটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্যযুক্ত পানীয়। এই গ্রিন টির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরকে বিভিন্ন ধরনের অক্সিডেটিভ স্ট্রেস থেকে বাঁচায়। এই গ্রিন টির মধ্যে রয়েছে পলিফেনল নামে একটি গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট যা প্রোস্টেটের ইনফ্ল্যামেশনকে কমায়, প্রোস্টেটের ফোলা ভাবকে কমায়, প্রোস্টেটকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই প্রোস্টেটের সমস্যায় যারা ভুগছেন সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে তারা সাধারণ চায়ের পরিবর্তে প্রোস্টেটকে সুরক্ষা দিতে নিয়মিত গ্রিন টি বা সবুজ চা পান করুন। আপনি কি গ্রিন টি বা সবুজ চা পান করেন? যদি করে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। 4 নম্বর উপায় হচ্ছে লাইকোপেন সমৃদ্ধ খাবার। লাইকোপেন হচ্ছে এমন একটি খুবই গুরুত্বপূর্ণ শক্তিশালী কম্পাউন্ড যা বেশিরভাগ লাল রঙের ফল এবং সবজির মধ্যে পাওয়া যায়, যেমন গোলাপি পেয়ারা, গোলাপি আঙুর, টমেটো, গাজর, লাল ক্যাপসিকাম, স্ট্রবেরি, এর মধ্যে প্রচুর পরিমাণে এই লাইকোপেন থাকে। এছাড়া তরমুজের মধ্যেও প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে। এই লাইকোপেন প্রোস্টেট কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে প্রতিরোধ করে। লাইকোপেন প্রোস্টেট কোষের ক্যান্সারকেও প্রতিরোধ করে। আপনারা যদি এই সমস্ত লাইকোপেন সমৃদ্ধ খাদ্য খাবার আপনাদের প্রতিদিনের খাদ্য তালিকার সঙ্গে যুক্ত করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই প্রোস্টেট ক্যান্সারকে প্রোটেক্ট করতে পারবেন। 5 নম্বর উপায় হচ্ছে জিঙ্ক। বিভিন্ন গবেষণায় দেখা গেছে জিঙ্কের অভাবে প্রোস্টেট গ্ল্যান্ডের অস্বাভাবিক বৃদ্ধি এবং প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। জিঙ্ক প্রোস্টেট কোষের অস্বাভাবিক রূপান্তরকে রোধ করে এবং ক্যান্সার কোষের বৃদ্ধি থামাতে সাহায্য করে। এখন প্রশ্ন হলো আপনারা এই জিঙ্ক পাবেন কোথায়? আপনারা জানেন কি আমাদের শরীরে জিঙ্ক স্টোর হয় না, জিঙ্কে জমা করে রাখতে পারে না। তাই আমাদের প্রতিদিনের জিঙ্কের চাহিদা পূরণ করতে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকার মধ্যে পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক সমৃদ্ধ খাদ্য খাবারকে রাখতে হয়। জিঙ্ক আমরা দুইটি সোর্স থেকে পেতে পারি, প্রাণীজ উৎস এবং উদ্ভিজ উৎস। প্রাণীজ উৎস যেমন ঝিনুক, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাবার। আবার যারা নিরামিষাশী, যারা মাছ মাংস খান না, তারা উদ্ভিজের উৎস থেকেও প্রয়োজনীয় জিঙ্ক পেতে পারেন, যেমন বিভিন্ন ধরনের বাদাম, বিভিন্ন ধরনের বীজ, ছোলা, ওটস ইত্যাদি। আবার কিছু চকলেট, বিশেষ করে ডার্ক চকলেট, কিছু সবজি এবং ফলের মধ্যেও যথেষ্ট পরিমাণে জিঙ্ক থাকে। সর্বশেষে আমি এমন একটি পানীয়ের রেসিপি শেয়ার করব যা বহু গবেষণায় উপকারিতা প্রমাণিত। এই পানীয়টি বানাতে প্রয়োজন হবে 1 চা চামচ কুমড়োর বীজ গুঁড়ো, 1 চা চামচ মেথির গুঁড়ো, 1 চিমটি লবঙ্গের গুঁড়ো এবং 1 গ্লাস হালকা গরম জল। একসঙ্গে ভালো করে মিশিয়ে সকালে খালি পেটে 30 দিন খেলে অসাধারণ উপকার পাবেন, যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। প্রোস্টেটের সমস্যায় শুধুমাত্র খাদ্য খাবারই যথেষ্ট নয়,
আপনার লাইফস্টাইল, আপনার জীবনধারায়ও আনতে হবে কিছু পরিবর্তন, যেমন নিয়মিত পর্যাপ্ত ঘুম, ধূমপান, মদ্যপান, উত্তেজক পানীয় সম্পূর্ণ পরিহার করা, ওজন নিয়ন্ত্রণে রাখা, মানসিক চাপ কমাতে মানসিক সুস্থতার চর্চা যেমন যোগ ব্যায়াম এবং মেডিটেশন করা, এবং দিনে 2 বার করে নিয়মিত কিগল এক্সারসাইজ করা। এই কিগল এক্সারসাইজ হলো এমন একটি বিশেষ ধরনের এক্সারসাইজ বা ব্যায়াম যা পেলভিক ফ্লোর মাংসপেশিগুলিকে শক্তিশালী করতে সাহায্য করে। এটি মূলত প্রস্রাব নিয়ন্ত্রণ, প্রস্রাব ধরে রাখার ক্ষমতা এবং যৌন ক্ষমতা বাড়াতে দারুণভাবে কার্যকরী। কিভাবে কোন পদ্ধতিতে সঠিক নিয়মে এই কিগল এক্সারসাইজটি করবেন সেই সম্পর্কে আমার একটি ভিডিও আছে। আমি সেই ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। ওষুধ নয়, কোনো অপারেশন নয়, এই ছোট্ট ছোট্ট পদক্ষেপগুলি, এই ছোট্ট ছোট্ট অভ্যাসগুলি পারে আপনাকে প্রোস্টেটের সমস্যাগুলিকে মোকাবিলা করতে, আপনাকে সুস্থভাবে বাঁচিয়ে রাখতে, জীবনকে এগিয়ে নিয়ে যেতে। বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটির থেকে নতুন কিছু জানতে পারলেন, নতুন কিছু শিখতে পারলেন, তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন, এই ভিডিওটিতে লাইক দেবেন। আবার যাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও ভালো লাগে তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার। আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এইখানেই শেষ করছি, আবার দেখা হবে বন্ধু নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।